হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আর শরীর তোমার সবাই অনেক ভালো আছো। সুন্দর একটা সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। কালকে রাতে বন্ধুর বাড়িতেই থেকে গেছিলাম, অনেকটা রাতে ফিরেছিলাম বলে পিকনিক করে। সকাল হতেই রেডি হয়ে বার হয়ে পড়লাম, কিছুতেই যেতে দেবে না। অনেক দিন পরে এসেছি, বলছে খাওয়া দাওয়া করে বিকেলে যাবি, কিন্তু আমার বাড়িতেও তো কাজ আছে, দিদাও বাড়িতে রয়েছে, মাসিরা, অনেক লোক কুটুম্ব সবাই আসবে। আজ নখ ছানারও ব্যাপার রয়েছে, ছুঁচু কেটে যাওয়ার পর নখ ছানতে হয়। মিঠাইয়ের হেয়ার স্টাইলটাও একটু চেঞ্জ করবো। বাড়িতে না ফিরতে ফিরতে সবাই এত খুশি, ওর চাঁদ দাদা, সূর্য দাদা সবাই মিলে এসে ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। ওদের কাছে আবদার করছে মিঠাই ওর কাঁধের ব্যাগটাকে খুলে দেওয়ার জন্য, তাই দুজন মিলে একটু সাহায্য করে ওর ব্যাগটা কাঁধ থেকে খুলে দিচ্ছে। কালকে এই খেলনাটা কিনেছিল, বেশ ভালোই লাগলো, ও ওটা নিয়ে অনেকটা সময় কাটাবে। আর আসতে না আসতেও সূর্য দাদা নিয়ে ওকে নিয়ে চলে গেল। ওকে আমি সকালে দুধ বিস্কুট খাইয়ে নিয়ে এসেছিলাম বন্ধুর বাড়ি থেকে, তাই খাওয়ানোর ঝামেলাটাও নেই। আমি ঘরের কাজগুলো ঝপঝপ করে সারতে শুরু করে দিলাম। মিঠাই অনেক জামা কাপড় পরেছে, ঘরের যা কাজ আছে সমস্তটা ভালোভাবে গুছিয়ে করে নিতে হবে, বাড়িতে আস্তে আস্তে লোকজন আসবে তার জন্য। কালকে পিদিদের বাড়িতেই ছিলাম, সকাল হতেই চাটা খেয়ে মিঠাইকে রেডি করে নিয়েই বার হয়ে পড়েছিলাম বাড়ির দিকে, কারণ আজকে বাড়িতে কাজ, আজ আমাদের বাড়িতে কাজ রয়েছে। দাদু প্রায় মারা গেছিলো, ওনার আজ ঘাট। বাড়িতে এসে সমস্ত ঘরের কাজগুলো সেরে নেওয়ার পর মিঠাইয়ের জামা কাপড়গুলো এই যে ধুয়ে দিয়ে রোদে দিয়ে দিয়েছি। বাড়িতে প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে। কি হয়েছে? নিচে তার পরে আছে, এই যে ও তার হাতে প্যান্ডেল হয়ে গেছে। এইখানে রান্নার জোগাড় হবে কলধারের পাশে। আজ থেকেই খাওয়া দাওয়া দিয়াদের বাড়িতে 3 দিন কাজ হবে। আর এই উঠানের প্যান্ডেল হয়েছে খুব সাদা কাপড়ে। মিঠাই এত দুষ্টুমি করলে হয়? মিঠাই বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে সব থেকে মজার বিষয় আমার মনে হয় বাড়ির প্রত্যেকে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা, অনেকটা হইচই করে আনন্দ করে সময়গুলো কাটানো, সমস্ত দায়িত্ব সবাই মিলে সামলে নেওয়া। সকালে টিফিনে হয়েছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর আলুর কষা। সবাই মিলে একসাথে বসে গেছি, বাড়ির ছোট বড় সবাই মিলে, আর বাড়ির লোকেরাই, ভাই দাদা মামারা পরিবেশন করছে। আমার মিঠাই খেতে বসেছে, দেখো আমার মিঠাই বড় হয়ে গেল দেখতে দেখতে। এই যে কত সুন্দর কেটে কেটে সুন্দর করে খাচ্ছে। মিঠাই একবার হাই বলো। হাই হাই। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে না অত ভালো করে। সরস্বতী পুজো হাতে গোনা আর 2-1 দিন বাকি, তাই সবাই ভুরু প্লাক করার, ফেসিয়াল, চুল কাটার জন্য লাইন পড়ে যাচ্ছে। ঘরের কাজের সাথে সাথে মিঠাইকে সামলে উঠে আবার লোকজনও আসছে, তার সাথে আমার পার্লারের কাজটাও বেশ খুব ভালোভাবেই আমি সামলে নিচ্ছি। আমার কাছে প্রত্যেক দিনই প্রায় কেউ না কেউ আসতে থাকে ভুরু প্লাক করার জন্য। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ভিডিও ছাড়া কি আমি কোনো কাজ করি। আমি বাড়িতে বসেই এই পার্লারে টুকটাক কাজগুলো করি। পাড়ার সবাই যারা জানে আমার কাছে আসে, এসে ভুরু প্লাক, ফেসিয়াল, হেয়ার কাটিং করে যায়। যে কালকে সরস্বতী পুজো, সব ম্যাডামরা সুন্দর হবে বলে আমার কাছে এসেছিল আইব্রো করলে। এই যে এটা করেছি, কেমন হয়েছে? স্যাটিসফাই তুমি আমার কাছে করে? ভালো লেগেছে? প্রত্যেক মাসে এসে করে যায়, আজকে ওর বনুকে নিয়ে এসেছে, এই ফার্স্ট টাইম ও ভুরু প্লাক করলো। তোমার ভালো লেগেছে? এই যে ওর ভুরুটা দেখো, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমার কি আফসোস জানো, আমার ভুরু নেই, আমি সবাইকে করে দিই। কিন্তু হ্যাঁ, তোমাদের ভালো লেগেছে তো? পরের বারে আসবে তো? আচ্ছা ঠিক আছে। ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে মিঠাইকে নিয়ে চলে এলাম নাপিতের কাছে। নখ ছানবো আর মিঠাইয়ের চুলটা একটু কাটিয়ে দেবো। অনেকটা বড় চুল হয়ে গেছিলো বলে কেমন যেন একটা অগোছলা লাগছিলো। হেয়ার স্টাইল করলে একটু সুন্দরও লাগবে মিঠাইকে। কেউ মারা গেলে বাড়িতে যারা আমরা জ্ঞাতিরা থাকি, একসাথে 13টা দিন অনেক নিয়মকানুন থাকে, যেগুলো পূরণ করার পর 12 দিনের মাথায় আমাদের নখ ছানতে হয়। নখ ছেনেই আমরা সব রকম কিছু খেতে পারি আর নিয়মের বাইরে যেতে পারি। এই যে মিঠাইয়ের জন্য আমি আলাদা করে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে রেখেছিলাম আর ডিম সিদ্ধ, যেটা এখন খাইয়ে দেবো। আর আমাদের দুপুরে তো সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো মাসির বাড়িতে। জানে না মাসি না, মানে 2 জায়গায় টিপ পড়াতে হয়। পড়তে হবে, তোর পড়তে হবে। কি সুন্দর লাগছে মাসিকেও। এই ও পড়েছে, ওকে পড়িয়েছে, দেখো। ভালো করে খেতে দাও কিন্তু মাসি। আমরা একটা ক্যাটারিং এর যদি মানে সবাই মিলে একটা ক্যাটারিং সার্ভিস করা হবে। হ্যাঁ
হ্যাঁ, আলাদা করে খাবার বানিয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি খাওয়ার জন্য। আজকে দুপুরের মেনুতে নিরামিষ রান্নাই হয়েছে, সবজি ডাল আর হয়েছিল এঁচোড় আলু তরকারি, আলু ভাজা, ভাত। আমার সবথেকে বেশি মজার লাগছিল কি বলতো, বাড়িতে যখন ভাই দাদারা থাকে ওরা কিছুতেই এক গ্লাস জল গিরিয়েও খেতে চায় না, তখন আমাদেরকেই দিতে হয়। আর আজ এই 2-3 দিন পর যে কদিন অনুষ্ঠান চলছে ওরা আগে পরিবেশন করে দিচ্ছে, আমরা খাচ্ছি। হেবি মজার না? ওরা তো আমার রাগ করে আমি ওরম বলেছি বলে আমার দাদা বেশি করে ডাল দিয়ে চলে গেছে। আমি ডাল খেতে একদমই পছন্দ করি না। আমার ভাই আমাকে এঁচোড় আলু তরকারিটা দিল, বাড়ির সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি। মিঠাই টাইম করে ওকে যদি ঘুম পাড়িয়ে দিই না, ওর শরীরটাও ভালো থাকবে। আজকে চুল কাটিয়ে দিয়েছিলাম বলে ওর মাথাটা হালকা হয়েছে, ঘুমিয়েও পড়েছে। এই যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, এখন 3 দিন এরকমভাবেই দিন কাটবে। আজ তো চারিদিকে শুধু আলো আর বাড়িতে লোকজন অনেক ভর্তি হয়ে গেছে। আজ থেকেই বাড়ির অনুষ্ঠান শুরু। ঘাট হয়েছে আজ, কাল শ্রাদ্ধ, তারপরের দিনকে বাসি শ্রাদ্ধ, 3টে দিন বাড়িতে অনেক লোকজন, হইচই সব রকম হবে। এই যে প্যান্ডেল, এখানে গেট সাজানো হয়েছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বলে প্যান্ডেলটা অত ভালো করে দেখা যাচ্ছে না। মিঠাই ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি এডিটিংগুলো করছিলাম। এখন তো অনেকটা মন দিয়ে ভিডিওটা আপলোড করতে হবে, তাই না? জামা কাপড়গুলো তুলবো, মিঠাইয়ের বিকেলে যে সমস্ত জামাগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নেব, আর হালকা জামা যেগুলো শুকনো হয়নি সেগুলো ঘরের মধ্যে মিলে দেবো। তো যাই, হালকা হালকা সন্ধে হয়ে এসছে। মিঠাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ওর আজকে না হেয়ার কাটিং করিয়ে দিয়েছিলাম, তো মাথাটা একটু হালকা হয়েছে, তার জন্য হয়তো ঘুমাচ্ছে। কালকে আবার সারাটা দিন বাইরেই কাটানো হয়েছে, তো তার জন্য ঠিকঠাক মতো হয়তো ঘুমটা হয়নি বলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। যে মিঠাই জামা কাপড়গুলো সব রয়েছে, এগুলো তুলে নেব। দাদু মুরগি ছেড়ে দিয়েছে, সবাই আজকে ন্যাড়া হয়েছে, ভাই ন্যাড়া হয়নি। ভাইকে বলা হয়েছিল, দাদুরা সবাই, মামারা ভাইরা সবাই ন্যাড়া হয়েছে। জামাগুলো তুলে নি। মিঠাইকে রাতে খাবার খাইয়ে দিলাম, তো আমিও খেতে যাচ্ছি দিদার বাড়িতে। আজ থেকে তো বললাম ওখানেই খাওয়া দাওয়া হবে। রাতের খাবারে হয়েছে ডাল আলু ভাজা। মিঠাইকেও গরম গরম হয়েছিল বলে ডাল আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ওর মাসি ডাকছে, কেন আসবে? এই দেখেছো দেখেছো দুষ্টুমিটা দেখেছো? নীলের পেছনে গিয়ে খালি লুকিয়ে যাচ্ছে। অনুষ্ঠকে প্যান্টটা পরিয়ে নিয়ে আয়, আমি একটু যাই। সন্ধ্যা থেকে যা করছে, যা ওই একটু ধরো তো, দিয়াকে বলছি ধরো তো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ডাল আলু ভাজা ভাত গরম গরম, বেশ ভালোই লাগে। এই তো 3 দিন ভোর পুরো ফুল ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। মাসি সকাল থেকে পরিবেশন করেই যাচ্ছে। এই আগে আমাদের সুন্দরী 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 মাসি, এই কোথায় গেল, এই কোথায় গেল, এই তো এই তো এই তো এই তো ধপ্পা, হাই, কি সুন্দর না, কি তো আমরা এবার সবাই মিলে খেতে বসবো। মাসি পরিবেশন করবে, তোমরা খাবে না? খাবে না? আচ্ছা, তোমাদেরকে আমি খাওয়াবো। হ্যাঁ, এই যে মাসিরা পরিবেশন দিচ্ছে রাতে গরম গরম রাইস, ডাল আর ভাত। মিঠাইকে নিয়ে এলি? তোর খাওয়া হয়েছে অনুশ্রী? তোর অনুশ্রী হয়েছে খাওয়া? মাসি তো রাতে খাওয়া দাওয়া করলাম, পুজোর প্রসাদ পাঠিয়েছিল মাসি, তো সবাই মিলে খাচ্ছি। এই যে তারাপীঠে গেছিলো, একটা কি সুন্দর ঠাকুরের মূর্তি পাঠিয়েছে, কালকে ব্লগে দেখিয়ে দেবো। এখন অনেকটা বড় ব্লগ হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। দিদার রয়েছে, এটা হচ্ছে আমার দাদুর বোন, মানে আমার দিদা হয়। আর ওইটা হচ্ছে সামনের বাড়ি যে মিঠাই যার সাথে থাকে না, যে দাদুটার সাথে, ওই দাদুটার বোন, মানে ওটাও আমার দিদা। মানে ওনারা এসছে বাপের বাড়িতে, তাই না? আমরা সবাই একসাথে রাতে থাকবো। মানে দাদুর সবাই বোন হয়, আমার দাদুর বোন হয়। এই যে সবাই মিলে একসাথে আজ রাতে ঘুমাবো। বাড়িতে তো অনেক লোকজন, এই 3টে দিন হইচই আর লোকজন নিয়েই থাকবো সবাই মিলে, অনেক আনন্দ করে, তাই না?
বিদায় একবার টাটা বলে দাও তো সবাইকে, টাটা, একটা হামি দিয়ে দাও তো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, তোমরা সবাই টাটা বলে দাও তো, তোমরা বলো, তোমরা বলো। ওই দেখ টাটা। হুম।